কি হয়েছে ভাই? কি করতেছেন? দুধ দিয়ে গোসল করাইতেছেন কেন পুরে? আরে ভাই ঘটনা তো বহুত বড় লম্বা ইতিহাস, শুনবেন আপনারা? কি ঘটনা ঘটছে ভাই? ঘটনা হলো আমার এই স্বাস্থ্য বিল লাগে, বুঝছেন? হ্যাঁ, এক ছেলের ধরে বিয়ে দিছিলাম, সে বিয়ে 2 বছর পরে প্রবাসে গেছে, কোন দেশে গেছে? সৌদি আরব গেছে। আচ্ছা আচ্ছা। যাওয়ার পর থেকে আর এই পর্যন্ত কোনো যোগাযোগ করে না, ঠিক কোনো কথাবার্তা কয় না। হ্যাঁ এর ফ্যামিলিও খুব জ্বালা যন্ত্রণা করে, মারধর করে। হ্যাঁ, আমার লাস্টে পরে আমি ছাড়াই নিয়ে এসেছি। তালাক দিয়ে নিয়ে আসছেন। হ্যাঁ। এখন ঘটনা হচ্ছে, সমস্যা কি আপু? এই যে আপনার স্বামী কি আসে না দেশে নাকি? আমার বিয়ের 2 দিন পর আমার স্বামী প্রবাসে চলে যায়, তাও আচ্ছা, আচ্ছা। সৌদি আরব। হ্যাঁ। এখন সে শুধু 10 বছর যাবত আমারে বলতেছে সে আজ নয় কাল আসবে, কাল নয় পরশু আসবে, কিন্তু সে আসে না। তার পরিবারের অত্যাচার 3 দিন বাইরেই চলতেছে। ও মানে আর বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলে না? বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলে, তার বাবা মা অত্যাচার করে, ঠিক মতো খাইতে দেয় না, মারধর করে। তো এখন ঘটনা হচ্ছে, আপনি তার বলেন না যে দেশে আসতে, বলেন না নাকি? আমি বললে সে শুধু বলে আজ নয় কাল আসবো, কাল নয়, মানে এভাবে মানে তার আসার সময় হয় না, না? না। বলে আর কি এই মাসে নাই সেই মাসে নাই, এরকম করে করে ভাড়া ভাড়া রাখতাস। এরপর হচ্ছে আপনারা ডিভোর্স দিয়ে নিয়ে আসছেন। আপনার কি লাগে? স্বাস্থ্য বিল লাগে। স্বাস্থ্য স্বাস্থ্য বোন লাগে। এই আপুর গার্জিয়ান নাই? মা আছে একলা, অসুস্থ করে। আব্বা নাই? না আর ভাই ব্রাদার নাই না? না কিছু নেই। এই আব্বা কি মারা গেছে বিয়ে দেওয়ার পর? বিয়ে দেওয়ার কিছুদিন পরে, 6 মাস পরে। ওই শাসা আছে, শাসা চাচা আছে। দেখাশোনা করে। এই আপনি বিয়েটা কি ফ্যামিলিগত ভাবে হয়েছিল আপনার আপু? হ্যাঁ, আমার ফ্যামিলি থেকে দিছে। আমার এই বিয়েতে কোনো মত ছিল না। আমি প্রেম করতাম অন্য এক ছেলের সাথে, আমার জোর করে বিয়ে দিছে প্রবাসী ছেলের সাথে। মানে আপনারা জানেন যে ফোলা বিদেশ কি ভালো থাকবে, সুখে থাকবে, কি এই জন্য বিয়েটা দিচ্ছেন। হ্যাঁ, সুখ যে কখনো নাই। এখন সুখ যে মনে করেন যে হ্যাঁ, বাড়ির ধারে কাছেও নাই, তাহলে করবেন কি? তাহলে সুখ কি বাইন্দা না যায়? লোক ধরে বিয়ে করলে এই অবস্থা। এই শোনেন, যে আমি এরকম- কানে ধরছি, কোনোদিন কোনো প্রবাসী ছেলের কাছে আমি আর বিয়ে বসবো না। দরকার হয় দিন মজুর এর কাছে বিয়ে বসবো, তা না হলে ভিক্ষা করে যে তার কাছে বিয়ে বসবো, তাও প্রবাসী ছেলের কাছে না। শুনেন আপু, আপনার হচ্ছে কপাল খারাপ, বুঝছেন? এটা যাও ওটা যাও, কপাল ধুয়ে কই যাও, কি কপাল লাগবে, বুঝছেন? এখন ঘটনা হচ্ছে কপালটা খারাপ, স্বামী আসে না। হ্যাঁ, অনেক প্রবাসী বাইরা তো যায়, তারা আসে, বউর খোঁজ খবর রাখে, আছে নাকি? সবাই তো আর একরকম নাকি, কিন্তু ম্যাক্সিমাম এরকম হয়। ম্যাক্সিমাম না হয়। এরা বিদেশ গেলে হয়তো অনেক চাপে পড়ে বা কেউ অর্থ লোভে আসে নাকি, ভাবে 10 বছর থেকে আর 20 বছর থাকলে বেশি টাকা করে নিতে পারবো কি, হ্যাঁ, কিন্তু এদিকে যে বউ রেখে গেছে, এদিকে আর খেয়াল নাই কি, না, তাই না? এরও যে একটা জীবন আছে, এটা খেয়াল করতে হবে না? কত নিশ্চয়। তা যাই হোক, ঘটনা হচ্ছে, শোনেন, এটা আপনাদের কপালের ফের। হ্যাঁ, ঠিক আছে। এখন কি আর প্রবাসী ভাইদের কাছে বিয়ে দেবেন না? না, ওই তো বলবো না, আমি আর করতে দিব? আমি তো একবার দিলাম, দিয়ে তোর বিপদে পড়লাম। আর মনের ভুল আর বিয়ে দেবেন নাকি? না, মনের ভুলও কি, আমি যদি যতদিন বাইসা থাকবো জীবনে ওই প্রবাসী ছেলের কাছে বিয়ে বসবো না।